কুষ্টিয়ার চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনী দমনে ভূমিকা রাখার কারণেই দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে হত্যা করা হয়েছে এমন দাবি তার পরিবারের সদস্যদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর থানা পুলিশের নিষ্ক্রিয়তায় সন্ত্রাসীরা ফের সংগঠিত। পরিকল্পিতভাবে তারা চেয়ারম্যানকে হত্যা করেছে বলে মনে করেন এলাকাবাসী। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। একসময় দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। এলাকায় শান্তি ফেরাতে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু তার ভাই শিল্পপতি আব্দুর রাজ্জাকের মাধ্যমে ফিলিপনগর এলাকায় একটি র্যাব ক্যাম্প স্থাপন করেন। এরপর র্যাবের সঙ্গে ক্রসফায়ারে বেশ কজন সন্ত্রাসী নিহত হয়। প্রতিশোধ নিতেই সোমবার বিকেলে নিজ কার্যালয়ে চেয়ারম্যান সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি তার পরিবারের সদস্যদের। আমরা আমার স্বামী যে মেরেছে তাদের আপনারা বিচার করবে। তারা নাম উল্লেখ করে অভিযোগ করেছেন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা তরিকুল ইসলাম টুকু সহ বেশ কয়েকজন চেয়ারম্যান হত্যায় অংশ নেন। সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। সেন্টু চেয়ারম্যান খুনে এখনো মামলা না হলেও জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটার সাথে কারা জড়িত তাদের সম্পর্কে তথ্য আমরা পেয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং খুব দ্রুতই আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম। আইনশৃঙ্খলা বাহিনী এখনও কার্যকর পদক্ষেপ না নিলে মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে আশঙ্কা জেলাবাসীর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।